আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। যেরকম ঠিক কিনা? বর্তমান কিছু দেশের মেয়েরা বাদান বোরখা পরে পরে বাদান শয়তানি করে, কথা কয় না। রাস্তা দিয়ে এখন যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতা রাঙা পায়, হিল আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, হায় আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, বোরখা পরা মিয়া আমায় পাগল করে আছে। আমি কই ভালো করে আছে না উজুবিল একটু জোরকান। আমি আবার বোরখার পক্ষে বাদন গান লেখছি, গজল লেখছি, হিল জুতা পায় আবার মোজা লাগাইছে, হিল জুতা পায় মোজা লাগাইছে, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিক মেনেছে, হায় হায় বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোরকান মারহাবা। কারা কারা বইয়ের চুল ধরে চুমা দিছেন? এই দুইজন লোক পাইছি। আরে এতগুলি, হ্যাঁ তিনজন, এতগুলি লোকের মধ্যে এই চারজন, হ্যাঁ চারজন পাইছি। বাস নামান, হাত নামান, দেখছি এই চারজন নিয়ে আর চারজন পারবে। আরে বিবির চুল ধরে চুমা দেন নাই। মা বোনেরা আছে না? কথা কয় না। মা বোনেরা কি আজকে মাহফিলে আছে? আরে অনেক মহিলা কয় যে হুজুর চুল ধরে চুমতা দেওয়া দূরের কথা, চুল মুঠ পাকা ধরে শীত করে পারে ভালো বকছেন। ও বাবা, আপনারা বউ মারেন? খবরদার, বউ মারা হারাম। আল্লাহর রসুলের 11টা বিবি, কোনদিনে একটা বিবির গায়ে হাত তুলে আল্লাহ রসুল হাত তোলে নাই, মারেন নাই। আপনারা বউ মারেন? খবরদার বউ মারবেন না। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আসছিল হুজুর, ভালো করে বুঝুন। সব বোনা সেটা চুল ধরে ধরে পেটে মারবেন কোথায়? তাকে আদর করবেন। খবরদার কোনোদিন বউ মারবেন না। বউ মারা হারাম। যখন বউ মারা কি? এই ওয়াজ করছে, একজন মহিলা চিঠি লিখছে, হুজুর আমার স্বামী আমাকে মারছে, তাহলে আমার কি অবস্থা হয়েছে? আল্লাহ নবী বলেছে, মারে স্বামী যদি তোমারে মারিয়া থাকে, মা তোমার স্বামী তোমাকে এই হাত দিয়ে আঘাত করছে, তোমার স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্নি করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনের এখন বলতেছে, না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, আপনার সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে। জোরকন ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয়, শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। আবার একদিন বিড়ি নাকি আবার টয়লেটে যাও বিড়ি খায়, আছে না? টয়লেটে মানুষ বিড়ি খায়। আবার ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয়, টয়লেটে যা পিক পাই কেন? পানের পিক পাওয়া যায়, কারণটা কি? তাহলে বোঝা যাচ্ছে ওখানে যাও কাম করে। বললাম যে টয়লেটে পান খায় কেনা। একদিন দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে, হুজুর পান খাইলাম। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার, এই মুহূর্তে ডেলিভারি করে, তাই না? না না, খবির জায়গা যা, যদি পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে টয়লেট থেকে একটু গু তুলে চুনে বড় বড় চুন মনে করে খাও। না না, ওইটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে ওখানে চুন মনে করে গু বড়া খাও। হ্যাঁ, একই দিনে দুই মেয়ের বিয়ে হয় কি হয় না? কথা হয়, যখন হয় কি না? তো কোনই তো হয়। তাকবীর দেন তো দেখি, শীত ধরে গেছে আপনাদের। না রে, আসলে বিয়ের দিনে যে ইলেকশনের সময় যে মিছিলটা হয়,
সেই মিছিলতে সেই রকম আওয়াজ কি বের হয়েছে? ইলেকশনের সময় আছে, সামনে আসতেছে, জোরসে বলো, আরো জোরে, ভাত খাও নাই, কাপড় খুইলা জোরকম ঠিক কিনা? আর এখন আল্লাহ আকবার আর বাড়ায় না, কার বাড়ে? আল্লাহ আকবার বাড়ায় না রে বাড়ে। আমি একটা তাকবীর দেবো, জোরে বলবেন শরীরের শক্তি দিয়া। এই কণ্ঠদার মালিককে, শক্তিদার মালিককে। তাহলে আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে এবার এই গভীর রাত্রিতে আল্লাহকে একটাবার ডাক দেন, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে। বিয়ে যখন হয়ে গেছে, বিয়ে যখন পড়েছে, বড় যাত্রী এসে খাবার দিছে, খাবার টাবার খাইছে। খাওয়ানোর পরে বিয়ে যখন হয়ে গেছে, মেয়েটা আপনার বরের থেকে বাদান দুই বাড়ির থেকে দুইটা মাইকো আইছে। ভুল করিয়া ছোট মিয়া বড় জামাইয়ের মাইকোতে তুলে দিছে, বড় মিয়া ছোট জামাই মাইকোতে বাদান তুলে দিছে। আমার কথা কি বাদান বুঝতেছেন? ওই যে জামাই বউ নিয়ে বাদান বাসর ঘরে চলে গেছে, আপনার 2 দিন হয়ে গেছে। মা তার স্বামীকে বলতেছে, স্বামী রে, একই দিনে 2টা মিয়া বিয়ে দিলাম, আপনি মিয়াটাকে দেখে আসেন। এবার বাবা খাবার খাইয়া সাথী একটা বগুলের নিচে নিয়ে সর্বপ্রথম বড় মিয়ার বাড়ি উঠিয়া বড় মিয়াকে ডাক দিছে, মা সালমা, টাকা দেখে ছবি আইসে হাজির। কিরে মা, তুমি কেন এই বাড়িতে? কে বাবা, তুমি না এই বাড়িতে আমাকে বিয়ে দিছ? বাপকা সর্বনাশ। কথা কি বুঝতেছেন? দৌড়া বাবা ছোট মিয়ার বাড়ি যা দেখে, ছোট মিয়ার বাড়িতে বড় মিয়া, আর বড় মিয়ার হলো বাদান, বড় মিয়াটা হলো বাদান ছোট জামের বাড়িতে, আর ছোট মিয়া বড় জামের বাড়িতে বাদান। 2টা মিয়া উল্টো পাল্টা হয়ে গেছে। এই লোকটা কানতে কানতে বাদান এলাকার হাফেজকারী মাওলানার কাছে যা বলতেছে, আমি গরিব মানুষ, আমার সারে সর্বনাশ হয়েছে। একই দিনে 2টা মিয়া বিয়া দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট আমার ঘরে চলে গেছে। 2 দিন হয়ে গেছে, বাসর ঘর বাদান কমপ্লিট। কথা বুঝতেছেন না? এবার লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ উল্টো পাল্টা হয়ে গেছে, সারে সর্বনাশ হয়েছে, কি হবে? এলাকার অনেক হাফেজকারী মাওলানা বলতেছে, সারে সর্বনাশ হয়েছে, তোমার মেয়েকে অন্য জায়গা বিয়ে দেওয়া লাগবে, অথবা হিলে দেওয়া লাগবে। এক একজন এক এক ধরনের বাদান মন্তব্য করছে। এবার লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর আমার সারে সর্বনাশ হয়েছে, একই দিনে 2টা মিয়া বিয়ে দিছি, ভুল কমে বড় মিয়া ছোট জামের ঘরে, ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। হুজুর উল্টা পাল্টা হয়েছে, কি করা যাবে? আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, ইসলামে সুন্দর মাসলা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে। কয় মাস? এদিক তাকান, কয় মাস? এই ওয়াজটা বাচ্চা অন্তরের কাছে শোনা লাগবে, আর কেউ কয় না, কারণ বই পড়া লাগে। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আচ্ছা বলেন তো, মেয়েটার বাচ্চা বৈধ হবে না অবৈধ হবে? কথা কয় না, যখন বৈধ না অবৈধ? স্বামী বলে, বিবি 6 মাস ধরে বিয়ে করিলাম, 8 মাসে পেটে বাচ্চা। এ বিবি, এই অপকর্ম কার সাথে করলে? পাপের বোঝা তুমি আমার গাড়ে চাপা দিলে। এবার বিবি বলে, স্বামী রে, আল্লাহর কসম করে বলতেছি, এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। মারহাবা, একটু যেরকম। শ্বশুর বলে, মা, শাশুড়ি বলে, বৌমা, আমি দেখছি তোমাকে রাস্তা দিয়ে হাইটে গেছো, তুমি বোরখা পরে গেছো রে মা, দেখতে তোমাকে কি সুন্দর দেখা গেছে, আর তোমার ভিতরে যে এত শয়তানি আমি তো জানি না। শাশুড়ি বলে, বৌমা, আমি জানি তুমি বোরখা পরে চলছো, আল্লাহর হুকুম মানছো, নবীর তরিক মেনেছো, মা তোমার ভিতরে এত শয়তানি মা আমি তো জানি না রে মা, আমি জানি না অপকর্ম কার সাথে করছো। অপকর্ম করে আসিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি চাপিয়ে দিয়েছো। মেয়েটা বলে, মা আল্লাহর কসম করে বলতেছো, অপকর্ম করি নাই মা, এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। আল্লাহু আকবার। জাহিদুল ইসলাম খতিব সাহেব 2000 টাকা। আল্লাহ, জাহিদুল ইসলাম খতিব সাহেব, জাহিদুল ইসলাম খতিব ভাই 2000 টাকা। জোরে কান মারহাবা।
এবার শ্বশুর বিয়েকে খবর দিল, মিয়ার মা বাবাকে খবর দিল, এলাকার থেকে প্রধান নিয়ে আসলো, মাতবার নিয়ে আসলো। আপনার পরামানিক কন্যা মাতবার কন, মাতবারকে ডেকে আনলো, এই এলাকার চেয়ারম্যান মেম্বারকে বাদান ডাকলো। এবার ছেলে বলে আমি এই বউ রাখবো না। কেন রাখবে না? আমাদের কেন ডাকছো? ইউনিয়নের চেয়ারম্যান আইছে, মেম্বার আইছে, কি হয়েছে? বলে আমি 6 মাস ধরে বিয়ে করছি, আর বিবির পেটের বাচ্চার বয়স হলো 10 মাস 8 মাস, আর এটা হলো অবৈধ সন্তান, এটা আমি রাখবো না। এবার মেম্বার চেয়ারম্যান বিচার করে বলতেছে, বৌমা মারে কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। তোমার পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। এবার মেম্বার চেয়ারম্যান মাতবার এলাকার সব মুরব্বী বসে হিসাব করে দেখলেন, আর বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। ছেলে বললে এইটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না। কার সাথে পাপের কাজ করছে, আর পাপের বোঝা আমার মাথায় চাপা দিচ্ছে জীবন ভরা, এই পাপের বোঝা আমি বহন করবো না, বউটাকে আমি তালাক দিব। এবার সব মানুষ মিয়ার মা বাবাকে বলল, তোমার মিয়াকে যদি না রাখে কোনো অসুবিধা আছে? মিয়ার মা বাবা কোনো কথা বলে না, মিয়া নিজের পায়ে নিজে পূরণ নিছে। কথা কি বুঝতেছে? এবার মিয়াটা ডেকে বলে, চেয়ারম্যান সাহেব, মাতবার সাহেব, এলাকার মুরব্বীদের বলল, আমি আপনাদের অনুরোধ করি, আপনারা আমাকে এখন তালাক দিয়ে না আপনাদের বিচার মানলাম, কিন্তু এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে সানি করব। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তখন হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। মেয়েটা বোরখা পরে রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মানুষের কাছে জিজ্ঞেস করে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কই? বলে প্রেসিডেন্টকে আমরা চিনি না, প্রেসিডেন্টকে বাদান চেনে না। আর একজনের কাছে জিজ্ঞেস করে, আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? একজন বলে ওই যে ওমরের বাড়ি। এবার ওমরের বাড়িতে যা বললেন, হযরত ওমর কই? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? বাড়ি থেকে বললো, হযরত ওমর মসজিদে নববীরে গেছে। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে মসজিদে নববীর কাছে যা দেখে মুসল্লিরা নামাজ পড়ে বের হচ্ছে। এবার একজনকে জিজ্ঞেস করলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কই? একজন বলতেছে, হযরত ওমর ওই যে রাস্তা দিয়ে যায়। মেয়েটা দৌড়া যায়, সালাম দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি খুঁজতে খুঁজতে আপনার কাছে আসছি। হুজুর, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার কাছে আসছি হুজুর, আপনি আমার নিজ বিচার করে দেন। এবার হযরত ওমর বলে, মা কি বিচার করব? বলে, ইয়া আমিরুল মুমিনিন, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী আমি হয়েছি। আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার মা বাবা বলে অবৈধ সন্তান, এলাকার চেয়ারম্যান মেম্বার মাতবাররা তারা বলো অবৈধ সন্তান, আমার স্বামী বলে অবৈধ সন্তান। হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা। আল্লাহর কসম করে বলতেছি, এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। জোরকান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি। চিল্লাকান আল্লাহু আকবার। আব্দুল আলিম আলী হাত 2 বস্তা সিমেন্ট। আব্দুল আলিম আলী হাত 2 বস্তা সিমেন্ট। কোন মারহাবা। আল্লাহ আব্দুল আলিমের দান কবুল করে না। আমার নবী বলেছে, যতদিন আমার বিবি খাদিজার ঘরে দরজার পাশে গেছি, একটা ডাকের বেশি 2টা ডাক দেই নে। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। কথা কি বুঝতেছেন? এবার বুঝতেছেন কি? আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনাদের শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা 3 বার উত্তর দেয়। যেরকম ঠিক কিনা? তাহলে এটাও খাদিজা আর ওটাও খাদিজা। আমাদের খাদিজা না, আমাদের থানার দারোগা। কতক্ষণ না কেন আমরা ভাবি এটা হলো আমাদের স্ত্রী, কিন্তু আসলে স্ত্রী না। সুযোগ পালে সুযোগ পালে আমাদের স্ত্রী করে। রেফাউল আলী হাত 2000 টাকা। কে? রেফাউল আলী হাত। রেফাউল আলী হাতা 2000 টাকা। কোন মারহাবা। আমার নবী মা, আপনারা এরকম খবে খবে দান করবেন আর আমি ওয়াজ করে দেবো। কি কোন ঠিক আছে তো? আমার নবী বলে, খাদিজা আয়
আমার বুকে আয়। আমার নবী হাত দুটো বাদাম টান করে দিলেন, আর মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা টেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আপনার প্রেমে পড়িয়ে আমার জমা জমি তালা তালু করত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। জোর কর মারহাবা। আল্লাহর নবীর বুকের উপরে মা খাদিজাতুল কুবরা যখন মাথা রাখছে, অমনি আমার নবী চুল ধরে চুলে চুমো দিছে। সুবহানাল্লাহ, তো জোর কর। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে চুমো দিলেন, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এই চুলটা কত জায়গা গেছে, আপনি আমার চুলে চুমন দিলেন। আল্লাহ নবী বলে, খাদিজা, আমি নবী তোমার চুলে চুমন দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। জোরকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা রে, আমি নবী চুল ধরে চুমা দেওয়া, বিবির চুল ধরে চুমা দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নত। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আচ্ছা, একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা নিজের বইয়ের চুল ধরে চুমা দিছেন? কে একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা বইয়ের চুল ধরে চুমা দিছেন? এই 2জন লোক পাইছি। আরে এতগুলি, হ্যাঁ 3জন, এতগুলি লোকের মধ্যে এই 4জন, হ্যাঁ 4জন পাইছি। বাস, নামান, হাত নামান, দেখছি। এই 4জন নিয়ে আর 4জন পারবে। আরে বিবির চুল ধরে চুমা দেন নাই? মা বোনেরা আছে না? কথা কয় না। মা বোনেরা কি আজকে মাহফিলে আছে? আরে অনেক মহিলা কয় যে হুজুর চুল ধরে চুমতা দেওয়া দূরের কথা, চুল মুঠ পাকা ধরে শীত করে পারে ভালোই বকছেন। ও বাবা, আপনারা বউ মারেন? খবরদার, বউ মারা হারাম। আল্লাহ রসুলের 11টা বিবি, কোনদিনও একটা বিবির গায়ে হাত তুলে আল্লাহ রসুল হাত তোলে নাই, মারেন নাই। আপনারা বউ মারেন? খবরদার, বউ মারবেন না। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর, ভালো করে বুঝুন। সব বোনা সেটা চুল ধরে ধরে পেটে। সাতানার জাকারিয়া 2 বস্তা সিমেন্ট। সাতানার জাকারিয়া 2 বস্তা সিমেন্ট। কোন মারহাবা। মা বোনেরা মনে মনে বলতেছে, হুজুর ভালো করে বুঝান, আমাদের মাঝে অনেক লোক বউ মারে, এরকম বউ মারছে কিনা? বউ মারা হারাম। কেউ যদি এই হাত দিয়ে বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে এখন বড় বড় চোখ করে তাকাতেছ কে? মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি নি, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর, ভালো করে বুঝুন। খবরদার, বউ মারবেন না। মা বোনেরা খালি দোয়া করতেছে, না না বউ মারবেন কেন? সে কি মারার জিনিস? মারবেন কোথায়? তাকে আদর করবেন। খবরদার, কোনোদিন বউ মারবেন না। বউ মারা হারাম। যখন বউ মারা কি? এই ওয়াজ করছে, একজন মহিলা চিঠি লিখছে, হুজুর আমার স্বামী আমাকে মারছে, তাহলে আমার কি অবস্থা হয়েছে? আল্লাহ নবী বলেছে, মারে স্বামী যদি তোমারে মারিয়া থাকে, মা তোমার স্বামী তোমাকে এই হাত দিয়ে আঘাত করছে, তোমার স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্নি করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনের এখন বলতেছে, না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত,
আপনার সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। আবার একদিন বিড়ি নাকি আবার টয়লেটে যাও বিড়ি খায়, আছে না? টয়লেটে মানুষ বিড়ি খায়। আবার ইদানিং দেখছি যারা পান খায় শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয় টয়লেটে যা পিক পাই কেন? পানের পিক পাওয়া যায়, কারণটা কি? তাহলে বোঝা যাচ্ছে ওখানে যাও কাম করে। মেহেদি 57 বস্তা সিমেন্ট। মেহেদি হাসান 57 বস্তা সিমেন্ট কর মারহাবা। তালি পান টয়লেটেও খায়। আমি তালে রইলাম যে টয়লেটে পান খায় কেটা। একদিন দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে হুজুর পান খাইলাম। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার এই মুহূর্তে ডেলিভারি করে, তাই না? না, খবির জায়গা যা যদি পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে টয়লেট থেকে একটু গু তুলে চুনে বড়া বড়া চুন মনে করে খাও। না, ওইটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে ওখানে চুন মনে করে গু বড়া খাও। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী বললেন, ও নারী রে, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে দোজখের আগুনে দেন, ওই জায়গা কোনোদিন দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। চিল্লাকান আল্লাহু আকবার। নারীদের আল্লাহর নবী ঠকাইছে না জেতাইছে? কথা কর না কে? আল্লাহর নবী বললেন, ও নারী রে, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা, তোমাকে যদি কোনোদিন মাইরিয়া থাকে, স্বামী মারছে এই কথাটা মানুষের কাছে তুমি ওপেন করে না। স্বামী তোমাকে মারছে এই কথাটা তুমি গোপন করে রাখো। তোমার স্বামী তোমারে মারছে মা, এই কথাটা যেন তোমার শ্বশুর শোনে না, তোমার শাশুড়ি শোনে না, তোমার যা জানি শোনে না। এমনকি স্বামী তোমাকে মারছে, তোমার ছেলে মেয়ে ঘরে আছে, ছেলে মেয়ে যেন শোনে না স্বামী মারছে। এই কথাটা যদি গোপন করে রাখো মা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে। আল্লাহ জোরকান আল্লাহু আকবার। আর স্বামী যদি রাগ করে বিবিকে যদি থাপ্পড় দেয়, ওপেন করে রাখে না, গোপনে রাখবে, কথা কয় না, গোপন করে রাখে না, ওপেন করে, আছে না নাই? আল্লাহ রসুল বললো স্বামী যদি মারে এই কথা কেউ জানি শোনে না। আর এখন স্বামী যদি রাগ করে মারে, বউ শুনে না তো দূরের কথা, গোপন রাখা তো দূরের কথা, রাস্তার পাশে বসে কান দেওয়ার মানুষকে জানায় সর্বনাইসা সুলদৈরে মাইনরি। যেরকম ঠিক কিনে আমাদের মা বোনেরা বর্তমান হয়ে গেছে মমতাজের মতো, যেরকম ঠিক কিনে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। যেরকম ঠিক কিনা? নারাই তাকবীর। আব্দুল সুবহান 2 বস্তা সিমেন্ট কর মারহাবা। আল্লাহ আব্দুল সুবহান 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আব্দুল সুবহানের দান তুমি কবুল করো। আব্দুল সুবহানের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলেই বলুন আমিন। মহিদুল ইসলাম আদর্শ গ্রাম 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। মহিদুল ইসলাম আদর্শ গ্রাম বাড়ি। আমি বাদশা আনসারী দোয়া না করে কি পারি? দান করিল 1 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ ইমান করে দিও খাঁটি, জান্নাতে করে দিও গাটি। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হলো জাবিন। একজনের
দুইটা মেয়ে একই দিনে বিয়ে হয়েছে, এরকম বিয়ে হয় কি হয় না? হারুন আলিহাট 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। হারুন ভাই আলিহাট 3 বস্তা সিমেন্ট কোন মারহাবা। আল্লাহ হারুন ভাই আলিহাট বাড়ি আমি ভাবছি অন্তরে দোয়া না করে কি পারি। আল্লাহ দান করছে 3 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ ইমান করে দিও খাঁটি, জান্নাতে করে দিও গাঁটি। মা বাবা আত্মস্বজন যারা কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও কানামি। আসাদুল ইসলাম আলিহাট 3 বস্তা সিমেন্ট। আলী আসাদুল আসাদুল হ্যাঁ না অসুবিধা নেই, আসাদুল ভাই না, আসাদুল 3 বস্তা সিমেন্ট। জোরকার মারহাবা। কি জানে বলতেছিলাম? আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, আপনি বলতে থাকেন, সমস্যা নেই। ওয়াজ করতেছি আমি, কি জানি বলতেছিলাম ওয়াজ আমি বলি রেখে আমি বলি, আমি পাবলিকে বুঝতেছি যে পাবলিক আমার কথা শুনতেছে না খালি বসে দেখে খালি মাথা জাগা যাচ্ছে। হ্যাঁ, একই দিনে 2 মেয়ের বিয়ে হয় কি হয় না? কথা হয়, যখন হয় কি না তো কোনই তো হয়। তো তাকবীর দেন তো দেখি, শীত ধরে গেছে আপনাদের। নারে তাকবীর। আসলে বিয়ের দিনে যে ইলেকশনের সময় যেই মিছিলটা হয়, সেই মিছিলটা সেই রকম আওয়াজ কি বের হয়েছে? ইলেকশনের সময় আছে, সামনে আসতেছে, জোরসে বলো আরো জোরে, ভাত খাও নাই, কাপড় খুলে রে জোরকম ঠিক কিনা? আর এখন আল্লাহ আকবার আর বাড়ায় না, কার বারে আল্লাহ আকবার বাড়ায় না রে বারে। আমি একটা তাকবীর দেবো, জোরে বলবেন শরীরের শক্তি দিয়া। এই কণ্ঠদার মালিককে, শক্তিদার মালিককে। তাহলে আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে এবার এই গভীর রাত্রিতে আল্লাহকে একটাবার ডাক দেন। একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে। বিয়ে যখন হয়ে গেছে, বিয়ে যখন পড়েছে, বড় যাত্রী এসে খাবার দিছে, খাবার টাবার খাইছে। খাওয়ানোর পরে বিয়ে যখন হয়ে গেছে, মেয়েটা আপনার 2 বরের থেকে বাদান 2 বাড়ির থেকে 2টা মাইকো আইছে। ভুল করিয়া ছোট মিয়া বড় জামাইয়ের মাইকোতে তুলে দিছে, বড় মিয়া ছোট জামাই মাইকোতে বাদান তুলে দিছে। আমার কথা কি বাদান বুঝতেছেন? ওই যে জামাই বউ নিয়ে বাদান বাসর ঘরে চলে গেছে, আপনার 2 দিন হয়ে গেছে। মা তার স্বামীকে বলতেছে, স্বামী রে একই দিনে 2টা মেয়ে বিয়ে দিলাম, আপনি মেয়েটাকে দেখে আসেন। এবার বাবা খাবার খাইয়া সাথী একটা বগুলের নিচে নিয়ে সর্বপ্রথম বড় মিয়ার বাড়ি যা উঠছে, উঠিয়া বড় মিয়াকে ডাক দিছে, মা সালমা দেখা টাকা দেখে ছবি আইসে হাজির। কিরে মা তুমি কেন এই বাড়িতে? কে বাবা তুমি না এই বাড়িতে আমাকে বিয়ে দিছ? বাপকা সর্বনাশ। কথা কি বুঝতেছেন? দৌড়া বাবা ছোট মিয়ার বাড়ি যা দেখে, ছোট মিয়ার বাড়িতে বড় মিয়া, আর বড় মিয়ার হলো বাদান, বড় মিয়াটা হলো বাদান ছোট জামের বাড়িতে, আর ছোট মিয়া বড় জামের বাড়িতে বাদান। 2টা মিয়া উল্টো পাল্টা হয়ে গেছে। এই লোকটা কানতে কানতে বাদান এলাকার হাফেজকারী মাওলানার কাছে যা বলতেছে, আমি গরিব মানুষ, আমার সারে সর্বনাশ হয়েছে। একই দিনে 2টা মিয়া বিয়া দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট আমার ঘরে চলে গেছে। 2 দিন হয়ে গেছে, বাসর ঘর বাদান কমপ্লিট। কথা বুঝতেছেন না? এবার লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ উল্টো পাল্টা হয়ে গেছে, সারে সর্বনাশ হয়েছে, কি হবে? এলাকার অনেক হাফেজকারী মাওলানা বলতেছে, সারে সর্বনাশ হয়েছে, তোমার মেয়েকে অন্য জায়গা বিয়ে দেওয়া লাগবে, অথবা হিলে দেওয়া লাগবে। এক একজন এক এক ধরনের বাদান মন্তব্য করছে। এবার লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর আমার সারে সর্বনাশ হয়েছে, একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে বড় মিয়া ছোট জামের ঘরে, ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। হুজুর উল্টো পাল্টা হয়েছে, কি করা যাবে? আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, ইসলামে সুন্দর মাসলা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার। এই ওয়াজটাকে করবো না থুয়ে দেবো? রশিদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। রশিদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, আলী হাটাবাড়ি জোরকান মারহাবা। একটা মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে, এদিক তাকান,
চেহারা কি একবার খারাপ নাকি? এরে বাবা কি হয়েছে? সমস্যা হয়েছে? আচ্ছা বসো, কথাটা কবে? হ্যাঁ, আনিসা আলিহাট এক বস্তা সিমেন্ট। আনিসা আলিহাটা এক বস্তা সিমেন্ট। জোরকন মার হবা। একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে। কয় মাস? এদিক তাকান। কয় মাস? এই ওয়াজটা বাচ্চা অন্তরের কাছে শোনা লাগবে, আর কেউ কয় না, কারণ বই পড়া লাগে। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আচ্ছা বলেন তো, মেয়েটার বাচ্চা বৈধ হবে না অবৈধ হবে? কথা কয় না। যখন বৈধ না অবৈধ? স্বামী বলে বিবি 6 মাস ধরে বিয়ে করিলে 8 মাসে পেটে বাচ্চা। এ বিবি এই অপকর্ম কার সাথে করলে? পাপের বোঝা তুমি আমার গাড়ে চাপা দিলে। এবার বিবি বলে স্বামী রে, আল্লাহর কসম করে বলতেছি এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। মার হবা একটু যেরকম। শ্বশুর বলে মা, শাশুড়ি বলে বৌমা আমি দেখছি তোমাকে রাস্তা দিয়ে হাইটে গেছো, তুমি বোরখা পরে গেছো রে মা, দেখতে তোমাকে কি সুন্দর দেখা গেছে, আর তোমার ভিতরে যে এত শয়তানি আমি তো জানি না। বর্তমান কিছু দেশের মেয়েরা বাদান বোরখা পরে পরে বাদান শয়তানি করে। কথা কয় না। রাস্তা দিয়ে এখন যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতা রাঙা পায়, হিল আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে। হায় আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে। বোরখা পরা মিয়া আমায় পাগল করে আছে। আমি কই ভালো করে আছে না উজুবিল একটু জোর কর। আমি আবার বোরখার পক্ষে বাদন গান লেখছি, গজল লেখছি। হিল জুতা পায়, আবার মোজা লাগাইছে। হিল জুতা পায়, মোজা লাগাইছে। বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে। বোরখা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে। হায় হায়, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোরকন মারহাবা। শাশুড়ি বলে বৌমা আমি জানি তুমি বোরখা পরে চলছো, আল্লাহর হুকুম মানছো, নবীর তরিক মেনেছো মা, তোমার ভিতরে এত শয়তানি মা আমি তো জানি না রে মা, আমি জানি না অপকর্ম কার সাথে করছো। অপকর্ম করে আসিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি চাপিয়ে দিয়েছো। মেয়েটা বলে মা আল্লাহর কসম করে বলতিস অপকর্ম করি নাই মা, এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। আল্লাহু আকবার। জাহিদুল ইসলাম খতিব সাহেব 2000 টাকা। আল্লাহ জাহিদুল ইসলাম খতিব সাহেব, জাহিদুল ইসলাম খতিব ভাই 2000 টাকা জোরে কান মারহাবা। এবার শ্বশুর বিয়েকে খবর দিল, মিয়ার মা বাবাকে খবর দিল, এলাকার থেকে প্রধান নিয়ে আসলো, মাতবার নিয়ে আসলো। আপনার পরামানিক কন্যা মাতবার কন, মাতবার, মাতবারকে ডেকে আনলো। এই এলাকার চেয়ারম্যান মেম্বারকে বাদান ডাকলো। এবার ছেলে বলে আমি এই বউ রাখবো না। কেন রাখবে না? আমাদের কেন ডাকছো? ইউনিয়নের চেয়ারম্যান আইছে, মেম্বার আইছে, কি হয়েছে? বলে আমি 6 মাস ধরে বিয়ে করছি, আর বিবির পেটের বাচ্চার বয়স হলো 10 মাস 8 মাস, আর এটা হলো অবৈধ সন্তান, এটা আমি রাখবো না। এবার মেম্বার চেয়ারম্যান বিচার করে বলতেছে বৌমা মারে কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। তোমার পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। এবার মেম্বার চেয়ারম্যান মাতবার এলাকার সব ময় মুরব্বী বসে হিসাব করে দেখলেন, আর বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। ছেলে বললে এইটা যদি অবৈধ সন্তান হয় এই বউ আমি রাখবো না। কার সাথে পাপের কাজ করছে, আর পাপের বোঝা আমার মাথায় চাপা দিচ্ছে জীবন ভরা। এই পাপের বোঝা আমি বহন করবো না, বউটাকে আমি তালাক দিব। এবার সব মানুষ মেয়ের মা বাবাকে বলল তোমার মেয়েকে যদি না রাখে কোনো অসুবিধা আছে। মেয়ের মা বাবা কোনো কথা বলে না, মেয়া নিজের পায়ে নিজে পূরণ নিছে। কথা কি বুঝতেছে? এবার মেয়েটা ডেকে বলে চেয়ারম্যান সাহেব, মাতবার সাহেব, এলাকার মুরব্বীদের বলল আমি আপনাদের অনুরোধ করি আপনারা আমাকে এখন তালাক দিয়ে না আপনাদের বিচার মানলাম, কিন্তু এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে সানি করব। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তখন হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। মেয়েটা বোরখা পরে রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে কাঁদতে কাঁদতে যাচ্ছে।
মানুষের কাছে জিজ্ঞাসা করে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কই, বলে প্রেসিডেন্টকে আমরা চিনি না, প্রেসিডেন্টকে বাদাম চেনে না। আর একজনের কাছে জিজ্ঞাসা করে আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই, একজন বলে ওই যে ওমরের বাড়ি। এবার ওমরের বাড়িতে যা বললেন হযরত ওমর কই, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই, বাড়ি থেকে বললো হযরত ওমর মসজিদে নববীরে গেছে। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে মসজিদে নববীর কাছে যা দেখে মুসল্লিরা নামাজ পড়ে বের হচ্ছে। এবার একজনকে জিজ্ঞেস করলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কই, একজন বলতেছে হযরত ওমর ওই যে রাস্তা দিয়ে যায়। মেয়েটা দৌড়া যায় সালাম দিয়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি খুঁজতে খুঁজতে আপনার কাছে আসছি। হুজুর আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার কাছে আসছি হুজুর, আপনি আমার নিজ বিচার করে দেন। এবার হযরত ওমর বলে মা কি বিচার করব? বলে ইয়া আমিরুল মুমিনিন 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী আমি হয়েছি। আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার মা বাবা বলে অবৈধ সন্তান, এলাকার চেয়ারম্যান মেম্বার মাতবাররা তারা বলো অবৈধ সন্তান, আমার স্বামী বলে অবৈধ সন্তান। হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা। আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। জোরকান আল্লাহু আকবার। মৃত্যু হেলালের জন্য 500 টাকা আর শাকিল 1 বস্তা সিমেন্ট। শাকিল 1 বস্তা সিমেন্ট আর মৃত্যু হেলাল 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। কোন আমিন। জোরকান মারহাবা। ওয়াজটা করবো না, ছেড়ে দেবো। আপনারা শুনবেন তো, যে কারা কারা শুনবেন এটা হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলেফা আর লিলিফা দুইজন 2000 টাকা। আলেফা আর লিলিফা দুইজন 2000 টাকা। জোরকান মারহাবা। কি জানো বলতে, এদিক টাকা মসজিদে দান করা লাগবে না। এখন যদি আপনাকে 5,000 টাকা দেন, 1,000 টাকা দিবেন নিনে। কি জানো বলতেছিলাম, এটা ওয়াজি বুঝতেছে না রে। আল্লাহুম্মা আমিন। মনোজাত করে দিই, মনোজাত করে দেবো। তা হাত তোলেন না কে? তাহলে কি জানি বলতেছিলাম, ওমরের কাছে বিচার চাচ্ছে। জোরকান মারহাবা। যা বলতেছে হুজুর আল্লাহর কসম করে বললাম এটা অবৈধ সন্তান, এটা বৈধ সন্তান। হযরত ওমর খবর পাঠালেন, চিঠি লিখলেন যে আপনারা হই হাল্লা করেন না, তালাক তুলাক দিয়েন না, আগামীকাল সকাল 10টার সময় আমি ওমর বিচার করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই কথাটা মনে করেন যে আপনাদের জয়পুরহাট জেলা সারা এলাকা জানিয়ে গেল। কি চাও? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এই বিচারে এলাকার মেম্বার চেয়ারম্যান সব বলছে অবৈধ সন্তান। হযরত ওমরের কাছে সানি করছে, হযরত ওমর বিচার সানি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বিচার যদি সানি করে, বিচারটা কেমন হবে? এই বিচারটা দেখার জন্য শত শত মানুষ নিয়ত করছে রাত পোয়ালি ফজর নামাজ পড়ে সব মাঠে যায় হাজির হবে। আর ভাইয়ের আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর তাহাজ্জুদ নামাজ পড়িয়া এখনো বাদান ফায়সালা আনতে পারে নাই।